হ্যালো হ্যালো লিটল ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের স্মার্ট সুন্দরবন সিটির একটা ফাটাফাটি মজার গল্প শোনাবো, যা শুনলে তোমরা হাসতে হাসতে গড়িয়ে পড়বে। গল্পের হিরো হলো আমাদের মোটা সোটা হালুম বাঘ মামা, যে কিনা বাঘের ঝাল না পড়ে গায়ে দিয়েছে হলুদ পাঞ্জাবি আর পরনে লুঙ্গি। দুপুরে 2 প্লেট কাচ্চি বিরিয়ানি খেয়ে হালুম মামা তার বিশাল খাটে এমনভাবে নাক ডেকে ঘুমোচ্ছে যে মনে হচ্ছে ভূমিকম্প হবে। ঘরর ফুস। ঠিক তখন সেখানে স্কুল থেকে ফিরছিল আমাদের গল্পের আরেক হিরো, পিচ্চি কিন্তু মহা স্টাইলিশ ইঁদুর চিকু, যার চোখে কালো চশমা, পিঠে স্কুল ব্যাগ আর পায়ে লাল কেডস। কি স্টাইল রে বাবা! হঠাৎ চিকু দেখল হালুম মামা হাঁ করে ঘুমোচ্ছে, আর তার বিশাল কানটা দেখতে একদম অন্ধকার গুহার মতো। দুষ্টু চিকু ভাবল, আরে ওটা নিশ্চয়ই কোনো গোপন সুড়ঙ্গ, ভেতরে মনে হয় গুপ্তধন আছে। যেই ভাবা সেই কাজ, চিকু পা টিপে টিপে টুপ করে বাঘের কানের ভেতরে ঢুকে খুশিতে নাচনাচি শুরু করে দিল। ঈশ্বর, কি সাহস! কানের ভেতর সুরসুরি লাগতেই হালুম মামার তো ঘুম ভেঙে গেল। সে ভাবল কানের ভেতর মশা ঢুকে ড্রাম বাজাচ্ছে। রাগে হালুম করে চিৎকার দিয়ে সে ধপাস করে খাট থেকে নিচে পড়ে গেল। ধপলাস! কান থেকে ছিটকে বেরিয়ে এলো আমাদের চিকু। হালুম মামা তো তাকে দেখেই চিবিয়ে ভর্তা বানাতে চাইল, কিন্তু চিকু ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে বলল, সরি মামা, আমি তো ভাবলাম এটা পিকনিক স্পট, আমাকে খেও না, আমি তো অনেক ছোট। হালুম মামা তখন একটু ভেবে গোফে তা দিয়ে বলল, ঠিক আছে, মাফ করে দিলাম, তবে এক শর্তে, আমার নখ বড় বলে কানে ঢোকে না, তুই রোজ দুপুরে এসে আমার কানটা একটু চুলকে দিবি। চিকু তো মহা খুশি, সেও শর্ত দিল বিনিময়ে তাকে রোজ পিৎজা খাওয়াতে হবে। সেই থেকে তারা দুজন বেস্ট ফ্রেন্ড হয়ে গেল।